আগেই বলছি আপনি আগে হেসে নেন, কেননা রশিদ খান যে পাকনামি দেখিয়েছেন এবং সাথে সাথেই যে লজ্জার মুখে পড়েছেন, আম্পায়ার তাকে যেভাবে লজ্জা দিয়েছে সেটা তার জন্য প্রাপ্য ছিল। মানে তার কনফিডেন্সটা দেখেছেন, বোল্ড হয়ে তিনি সাথে সাথে রিভিউ নিচ্ছেন। মানে আম্পায়ার যে আউট দিয়েছে এটা তার কাছে গ্রহণযোগ্য হয়নি। যদিও রশিদ খান ভেবেছিল শ্রীলঙ্কা এলবিডব্লিউর আবেদন করেছিল, কিন্তু তিনি জানতেনই না বলটা স্টাম্পে গিয়ে আঘাত করেছে। মানে আম্পায়ারের ডিসিশনকে তিনি কোনো ধরনের পাত্তাই দিচ্ছিলেন না। 18তম ওভারের প্রথম বলের ঘটনা ছিল সেটি। রশিদ খান মেরিকে আর বোলিং করছেন নোয়ান তুষারা। তুষারার করা ডেলিভারিটি ছিল দুর্দান্ত, ইয়র্কার লেভেলের। সজোরে ব্যাট চালিয়ে দেন রশিদ খান এবং তাতে পরাস্ত হয়। বলটি রশিদ খানের পায়ে লেগে স্টাম্পে গিয়ে আঘাত করে। কিন্তু রশিদ খান ভেবেছিল শ্রীলঙ্কার এলবিডব্লিউর আবেদন করেছে, এই জন্য আম্পায়ার আউট দিয়েছে। আম্পায়ারের ডিসিশনকে তিনি সাথে সাথে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন। আর আম্পায়ার তখন তাকে বলছিল, আরে বোকা, বল স্টাম্পে আঘাত করেছে, তুমি বোল্ড হয়েছ, পিছনে তাকিয়ে দেখো, পিছে তো দেখো। পরে পিছে তাকিয়ে দেখে রশিদ খান সত্যি সত্যি বোল্ড হয়ে গেছেন। রীতিমতো বেকুব হয়ে লজ্জা পেয়ে মাথা নিচ করে তিনি চলে গেলেন প্যাভিলিয়নে। হাসতে হাসতে শেষ শ্রীলঙ্কার অধিনায়ক সহ শ্রীলঙ্কার সকল খেলোয়াড়রা। কেননা রশিদ খান এটা কি করলেন? 23 বলে 24 রান করে শেষ হয় তার ইনিংস। তবে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন সেটা নিয়ে ধারাভাষ্যক খুব ব্যাপক হাসাহাসি হয়েছে। আর এতে মাত্র 114 রানের মধ্যেই আফগানিস্তান হারিয়ে ফেলে 7 উইকেট।